بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم চক্ষু দুটি বন্ধ করে অন্তরটাকে মদিনা মুনওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে ভক্তি ও শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে আমরা সকলেই দুরূদ শরীফের হাদিয়া পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الإشباح قد حضرت فامدد يمينك كي تحظي بها شفتي साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना या रब तू दिखा दे मुझे मक्का व मदीना या रब तू दिखा दे मुझे मक्का व मदीना बंधुरा सब जाए मदीना मने जागे যন্ত্রণা বন্ধুরা সব যায় মদিনা মনে জাগে যন্ত্রণা দাও না গো ডাক নাও না কাছে ফুরাও মনের বাসনা দাও না গো ডাক নাও না কাছে ফুরাও মনের বাসনা দিন চলে যায় মাস চলে যায় যখন দেখা হয় না দিন চলে যায় মাস চলে যায় যখন দর্শন হলো না
যুগে দাও গো দেখা, দিয়া মনে সান্ত্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের করতে হবে। আমরা যে সকল বিষয়ে গত জুমায় আলোচনা করেছিলাম সেই আলোচনার অবশিষ্ট অংশ আজকে আমরা আলোচনা করব। গত জুমায় আমরা বুঝে পাওয়ার চেষ্টা করেছিলাম বাংলাদেশে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, পতিতালয়ের লাইসেন্সকৃত 5টি বড় বড় জায়গায় প্রায় 6,000-এরও বেশি পতিতাদের এই সকল কর্মকাণ্ড চলছে। এরপরেও মন ভরছে না নারী বিষয়ক কমিশনের। তারা চায় এটা যেন আরও বেশি হয়, আরও বেশি হয়। যারা এই কাজ করে তাদেরকে শ্রমিকের নাম দিয়া ঢালাওভাবে এই কাজের প্রসার ঘটাতে হবে, যাতে লক্ষ লক্ষ নারী ভাসমানভাবে রাস্তাঘাটে এই কাজে এগিয়ে আসতে পারে এবং তারা এই কাজগুলো করার বিনিময়ে মানুষ তাদেরকে ঘৃণা না করে সম্মানের চোখে দেখে, যেভাবে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারকে সম্মানের নজরে দেখে, যে কোনো বৈধ শ্রমিককে যেভাবে সম্মানের নজরে দেখে, দেশ এবং সংবিধান যেন তাদেরকে এই সম্মানের মর্যাদা দান করে। এই সকল পতিতা, বেশ্যা এবং ব্যভিচারিণী নারীদেরকে এইবারে আজকে আমরা আলোচনায় আনব নারী সংস্কার কমিশন 433টি প্রস্তাবের মধ্যে যে 15টি প্রস্তাব কোরআন এবং হাদিসের সরাসরি সাংঘর্ষিক। তন্মধ্যে 2 নম্বরের প্রস্তাব তারা করেছে, স্বামী যেভাবে নারীকে, স্ত্রীকে তালাক দিতে পারে যখন যে কোনো প্রয়োজনে যেভাবে চায়, ঠিক তেমনিভাবে নারীও তার স্বামীকে যখন যে কোনো ইচ্ছায়, যে কোনো প্রয়োজনে সমান হারে তালাক দিতে পারবে, এই মর্মে আইন করতে হবে, যাতে নারী এবং পুরুষের সমান অধিকার হয়ে যায়। পুরুষ যদি নারীকে তালাক দেওয়ার অধিকার রাখে, তাহলে নারী কোনো স্বামীকে তালাক দেওয়ার অধিকার রাখবে না। এই সমান অধিকারের মুখরোচক বলি দিয়া সরকারের কাছে প্রস্তাব করতে চায়। আমি সহজে আমার বাঙালি ভাই বোনদেরকে বোঝাবার চেষ্টা করছি, নারীদের মধ্যে যে পরিমাণ আবেগ থাকে, তারা অল্পতেই খুশি হইয়া যায়, আবার অল্পতেই নারাজ হইয়া যায়। কথায় কথায় বলে তোর গোর ঘরতাম না, যাইব কি বাপের বাড়ি। যে আবেগ নারীদের মধ্যে কাজ করে, যদি নারীরা তালাকের অধিকার পায়, তাইলে কি মনে করেন বাংলাদেশে 16 আনা বিয়ার মধ্যে 14 আনা বিয়া নারীরা তালাক দিয়া শেষ করে লইব। 2 আনা তালাক স্বামীরা দেওয়ার সুযোগ পাইব, আর 14 আনা তালাক মেয়েরা স্বামীকে তালাক দিয়া বাপের বাড়ি চলে দেব। বাপের বাড়ি চলে গেলে লাভ কি আর লস কি, এটার তো উদাহরণ আমরা জানি। যারা স্বামীর বাড়িতে ভালো লাগে না, বাবার বাড়িতে গিয়া 2 দিন 4 দিন 6 দিনের পরে ভাইয়ের কাছে বোঝা হয়, ভাবির কাছে বোঝা হয়, এমনকি মা বাবার কাছেও বোঝা হয়। স্বামীর বাড়ির সুহাগ আর আদর বাবার বাড়ি আর কোনো বাড়িতে গিয়ে পাওয়া যায় না। তাইলে এই নারী কমিশন নারীদেরকে যে সুযোগটা এনে দেওয়ার প্রস্তাব করেছে, এতে সমাজে শৃঙ্খলা বাড়বে না বিশৃঙ্খলা বাড়বে? অথচ এই তালাকের প্রশ্নে একটা যৌক্তিক কথা আছে। তারা বলবে, যদি বিয়ে হওয়ার পরে তালাক দেওয়ার সুযোগ না থাকে, বিয়ে দেওয়ার পরে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার সিস্টেমটা যদি আপনারা এতই খারাপ মনে করেন, তাহলে ইসলামে তালাকের সিস্টেম রাখা হইল কেন? তালাকের সিস্টেম তো ওই কারণে রাখা হয়েছে, যদি কেউ ভুল জায়গায় বিয়ে করে, স্বামী দেখলো যে আমি আগে জানি না এমন নারীকে বিয়ে করছি, তারা নিয়ে সংসার করা সম্ভব না, অথবা স্ত্রী দেখলো যে আমি এমন জায়গায় বিয়ে করছি,
আমি এই স্বামী নিয়ে সংসার করা সম্ভব না, এই জীবনটা যাতে দুর্বিষহ না হয়, পরবর্তী জীবন যাতে সুন্দর হয়, এই জন্য তো তালাকের সিস্টেম রাখা হয়েছে। তাইলে এইটা যদি পুরুষকে দেওয়া হইল, নারীকে কেন দেওয়া হবে না? এই রকম একটা যৌক্তিক একটা লজিক্যাল প্রশ্ন তারা রাখে এবং বোঝাতে চায় ইসলাম নারীকে মর্যাদা ক্ষুণ্ণ করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে, স্বামীকে তালাকের সুযোগ দিয়েছে, স্ত্রীকে তালাকের সুযোগ দেয় নাই। অথচ এই কথাটা একেবারে এটা মিথ্যা। তার প্রমাণ ইসলাম এই রকম সিচুয়েশনে আসলে নারী যদি বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, তখন এই নারী যাতে আত্মরক্ষা করতে পারে, জীবনটা দুর্বিষহ না হয়, তাকে 3টা সিস্টেমে তালাক নেওয়ার সুযোগ দিয়েছে। 1 নম্বর সিস্টেমের নাম হচ্ছে তাফউইজ, 2 নম্বর সিস্টেমের নাম হচ্ছে খুলা, আর 3 নম্বর সিস্টেমের নাম হচ্ছে ফসখ। ইসলামে এই বিধান আছে। এর বাস্তবতা হইল আমাদের বর্তমান যে নিকাহ রেজিস্টার হয়, কাজী সাহেবরা যে নীল রঙের একটা বই নিয়ে আসেন, এই বইয়ের মধ্যে বিবাহ পড়াবার সময় তারা কয়েকটা অনুচ্ছেদ পড়ে শোনায়। এর মধ্যে 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে লেখা আছে যে এই বিয়েটার মধ্যে স্বামী তালাক দেওয়ার পাশাপাশি স্ত্রীও তালাক দিতে পারবে কিনা। ওখানে লেখা আছে 4টা বড় প্রবলেম যদি দেখা দেয় তাহলে স্ত্রী তালাক দিতে পারবে, এই মর্মে স্বামীর পক্ষ থেকে অনুমতি থাকলে স্বামী দস্তখত দিবে। 4টা বড় সমস্যা কি? যে স্বামী যদি নিরুদ্দেশ হইয়া যায়, স্বামী আসে না মরছে, কোন দেশে গেছে আর খবর নাই, এখন এই মহিলা লুটিকে থাকতো, জীবনটা তার দুর্বিষহ হইতো। এই জন্য স্বামী যদি নিরুদ্দেশ হইয়া যায়, 2 বছর চলে যায়, স্বামীর খবর নাই, তখন স্ত্রী নিজের উপর তালাক দিতে পারবে কিনা। 2 নম্বরে যদি স্বামী তার স্ত্রীকে খোরপোশ দিতে পারে না। 3 নম্বরে স্বামী যদি অক্ষম হয়। 4 নম্বরে স্বামী যদি জুলুমবাজ হয়। এই 4টা সমস্যা বিয়ের পর স্ত্রী দেখলো গিয়া যে আমার স্বামী তো 2 বছর ধরে বিদেশ গেছে, কোনো খবর নাই, টেলিফোনও ধরে না, জীবিত না মরা জানি না। এই ক্ষেত্রে স্বামী আমার পাশে নাই, আমার জীবনটা কষ্টকর, এই কথা মনে কইরা স্ত্রী নিজের উপর তালাক দিতে পারবে। এই মর্মে অনুমোদন স্বামী যদি আগে দিয়ে রাখে তাহলে স্ত্রী তালাক দিতে পারবে। এটা আমাদের দেশের নিকাহ রেজিস্টার ভলিউমের মধ্যে 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে লেখা আছে। স্বামী অক্ষম, স্ত্রী সহবাস করতে পারে না, এত দুর্বল শারীরিক অবস্থা, গোটা 1 বছর পর্যন্ত অপেক্ষা করছে, অনেক ওষুধ খাওয়াইছে, কিন্তু কাজে আসে না, তখন স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবে না স্বামী। এই স্ত্রী এই স্বামীর করে থাকবে কেন? ইসলাম তাকে এই সিস্টেম করে দিয়েছে, যদি সে স্বামীর কাছ থেকে আগে অনুমোদন নিয়ে থাকে তাহলে তালাক দিতে পারবে। এরপরে স্বামী ভরণ পোষণ খুরপোষ দিতে পারে না, যে দায়িত্ব ছিল স্বামীর এটা আদায় করতে পারে না, তখন স্ত্রী তালাক দিতে পারে। আর 4 নম্বরে যদি জুলুম করে, অত্যাচার করে, টুনকু কথার মধ্যে মারধর শুরু করে দেয়, বউ বিরানোর স্বভাবকে শুরু করে আসে না, এবারে গালাগালি, মা তুলিয়া বাপ তুলিয়া গালাগালি শুরু করে, এরপরে যৌতুকের জন্য টাকা লইয়া বাবার বাড়িতে গিয়া মারপিট করে, এরকম জুলুম, যে জুলুমটা সাধারণত স্বামীরা স্ত্রীকে করতে পারে না, এরকম জুলুম যদি করে, তখন এই 4টি বড় প্রবলেম ফেস করলে স্ত্রী স্বামীর উপর তালাক দিতে পারবে কিনা প্রশ্ন লেখা আছে। ওখানে যদি কোনো স্বামীর পক্ষ থেকে এইরকম সম্ভাবনা থাকে, তখন স্ত্রীর কর্তৃপক্ষ, স্ত্রীর মা বাবা, গার্জিয়ানরা তারা বলে যে বাবা তোমাকে বিয়া দিব না, আমরা তোমাদের সাথে সম্বন্ধ করবো না, তবে সম্বন্ধ করবো দামানদের দিকে তাকাইয়া বুঝতেছি সে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য এই 4টা সমস্যার মধ্যে কোনো একটা যদি করে, তাহলে আমার কন্যা, আমাদের মেয়ে নিজের উপর নিজে তালাক দিতে পারবে, এই মর্মে স্বামী অনুমতি দিলে আমরা বিয়া দেব। তখন তারা যারা বিয়া নেওয়ার জন্য পাগল হয় তারা এই শর্ত মানে, তখন স্বামী ওখানে দস্তখত দেয়। এই দস্তখতের মাধ্যমে বড় এই প্রবলেম ফেস করলে মেয়েরা আত্মরক্ষার সুযোগ ইসলাম দিয়েছে কিনা? দিয়েছে। এরপরে এটার নাম হচ্ছে তাফউইজ, মানে
স্বামী তার তালাকের অধিকারটা স্ত্রীর উপর ন্যস্ত করতে পারে শর্ত মোতাবেক এই 4টি বড় প্রবলেম হইলে। এরপরে আসে 2 নম্বর তরিকা। মনে করেন যে এইরকম কোনো কথা আগে হয় নাই, আগে স্বামীকে কেউ সন্দেহ করে নাই, স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়ার জন্য স্ত্রী অনুমতি নেয় নাই, তাফউইজ নেয় নাই, ন্যস্ত করে নাই, এরপরেও সমস্যা দেখা দিয়েছে। এরকম তো আছে, বিয়ের সময় খুব ভালো ছিল, 1-2 বছর খুব ভালো চলছে, 2-4 বছর খুব ভালোই চলছে, 5 বছর পর দেখা গেল স্বামী এমন নির্যাতন করে, এমন কষ্ট দেয়, এখানে সংসার করা সম্ভব না। তখন এই সমস্যা সমাধানের জন্য মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি আয়াত আছে। কোরআনে কারিমের সূরা বাকারার 229 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহ। আল্লাহ বলছেন, হে স্বামী এবং স্ত্রীর গার্জিয়ানরা, তোমরা বিচার বৈঠকে বসেছ, কয়েকবার বৈঠক করে দেখছো যে এরা স্বামী স্ত্রী হিসেবে আল্লাহর বিধান রক্ষা করে চলতে পারবে না। তখন যদি স্ত্রী বলে যে স্বামী আমাকে মোহরানা যে দিয়েছিল 1 কেয়ার জমি, একটা বাগান, 10 লাখ টাকা দিছিল, আমার দরকার নাই 10 লাখ টাকার, আমার দরকার নাই 1 কেয়ার জমির, আমার দরকার নাই মোহরানার টাকার, আমি এটা ফেরত দিয়ে লাইমু, আমার স্বামী আমার তালাক দিয়ে লাগ। যেহেতু স্বামী টাকা দিয়া বিয়া করছিল এবং এই 2 বছর 4 বছর 5 বছর তো খুরপুষ দিয়েছে, এই কারণে স্বামী যদি তাকে এই অনুমোদন দেয়, ঠিক আছে তুমি আমার পাওনা দিয়ে দাও, আমি যা দিছি তা দিয়ে দাও, স্ত্রী যদি দিতে রাজি হয়, তখন স্বামীর দেওয়া সমস্ত মোহরের টাকা এবং খরচ দিয়া যদি একটা নির্দিষ্ট অঙ্কের উপর, নির্দিষ্ট টাকা বা সম্পদের উপর লেনদেনের মাধ্যমে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে আত্মরক্ষা করতে চায়, তাইলে সুযোগ আছে। ইসলাম তাকে বলে দিয়েছে যে তোমরা ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, হে গার্জিয়ানরা, মুরব্বীরা, তোমরা যদি বিচার করে দেখো যে এরা আল্লাহর বিধান রক্ষা করতে পারতো না, তাইলে ফালা জুনাহা আলাইহিমা, তাইলে কোনো অসুবিধা নেই এই 2 জনের জন্য, ফিমা ইফতাদাত বিহ, স্বামী যে টাকা দিয়া বিয়ে করেছিল ওই টাকা ফেরত দিয়া স্ত্রী আত্মরক্ষা করতে পারে, স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে। তাহলে কোরআনে কারিমের 2 নম্বর সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ এই সকল নারীরা যারা বিপদে পড়ে গেছে স্বামীর কাছে গিয়া, এদের বাঁচার পথ করে দিয়েছেন কি দিচ্ছেন না? হ্যাঁ, দিছেন। এরপরেও 3 নম্বরের সিস্টেম হইল, স্বামী যদি এই চুক্তিতে আসে না, স্ত্রী বলতে যে তোমার যা দিসলাই রে ভাই নিয়ে যাও, তোমার বাগান নিয়ে যাও, আমাকে বাগান দিসলা নিয়ে যাও, তুমি আমাকে গাড়ি দিছিলা নিয়ে যাও, তুমি আমাকে 10 লাখ টাকা দিছিলা নিয়ে যাও, কিন্তু স্বামী কয় না আমার টাকার দরকার নাই, আমার তোর দরকার। এরকমও আছে কিনা? আছে না? এই সময়েও স্ত্রী যাতে নিজেকে আত্মরক্ষা করতে পারে, ইসলামী আদালতে বিচারকের কাছে গিয়ে সে আবেদন করবে, ডিসির কাছে, ইউনো এর কাছে গিয়ে আবেদন করবে যে আমি আমার স্বামীর কাছে থাকতে চাই না, স্বামীকে বলেছি তার প্রাপ্য সব দিয়ে দিব, তিনি নিতে রাজি হচ্ছেন না, আমি বিচারিকভাবে আপনার মাধ্যমে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাই। তখন ইউনো, ডিসি, ওসি ওনারা বৈঠকটাকে দেখবেন আসলে স্ত্রী কোনো আবেগের বশীভূত হইয়া এটা বলছে নাকি বাস্তবতাই যে এইটা জুলুমবাজ, স্বামীটা জুলুমবাজ। উনি বিচার কইরা যদি দেখে যে আসলেই এখানে এই স্ত্রী এই স্বামীর করে থাকা সম্ভব না, তখন এই স্ত্রীকে ন্যায়সঙ্গতভাবে নিজে গার্জিয়ান হইয়া ওসি সাহেব, ডিসি সাহেব, কাজী সাহেব উনি ডিসিশন দিয়ে দিবে আজ থেকে এই স্ত্রী তোমার না। এই ডিসিশনটাই হচ্ছে ফসখ, বিয়ে উড্ড করা। তাহলে এই 3টা ধারাবাহিকতায় নারীকে তালাক নেওয়ার মতো সিস্টেম ইসলাম অলরেডি আগে থেকেই করে দিয়েছে। যদি সংকটে পড়ে, নারী যদি প্রবলেমে পড়ে, নারী যদি বিপদে পড়ে যায়, এই বিপদ থেকে আত্মরক্ষার জন্য ইসলাম একটা মধ্যম পন্থা এমন দিয়েছে, শুধু নারী নিজে থেকেই এই ফয়সালা করবে না, বরং মধ্যস্থতায় লোক থাকবে। নারীরা যেহেতু আবেগী হয়,
একটু সুন্দর দেখলেই পাগল হইয়া যায়, সুর শুনলেই পাগল হইয়া যায়, আবার একটু ধমক শুনলেই কয় এর করা করতাম না, এর বাড়িয়ার যাইতাম না, ডরাইয়া যায়। এই জন্য নারীর সকল কর্মকাণ্ড গার্জিয়ান ভিত্তিক করতে বলা হয়েছে। গার্জিয়ানরা বর্তমান এবং ভবিষ্যৎ দূরদর্শিতার মাধ্যমে চিহ্নিত করে তাকে বিয়ে দিবে অথবা বিয়ে ভঙ্গ করবে। মুরব্বীকে সংশ্লিষ্ট কইরা ইসলাম বিধান দিয়েছে। এখন যেই সকল নারীরা মুরব্বী ছাড়া ইসলামের দেওয়া এই 3টা পদক্ষেপ থাকা সত্ত্বেও এরপরও বলে স্বামী যেভাবে যখন ইচ্ছা তখন তালাক দিতে পারে, নারীরা তখন পুরুষের মতো যখন ইচ্ছা তখন তালাক দিতে হবে, দেওয়ার মতো অধিকার দিতে হবে, এইটা যদি বলা যায় তাইলে তালাকের দরজা এমন খুলব যে তখন মেয়েরা আর সমস্যা ফেস করার কারণে তালাক চাইব না, বরং সে আগে বিয়া বসছিল লাখপতির কাছে, এখন চাকরির সুবাদে অফিসে গিয়া দেখলো যে 5 লাখ টাকার মালিক আর একজন লোক আছে, কইব হের কাছে যাইবগা। আগে বিয়া বসছিল 5 লাখ টাকার মালিকের কাছে, পরে গিয়া দেখলো 10 লাখ টাকার মালিক তাকে ফিটুস ফাটুস করে, কয় তাহলে হে তো বড় লোক, হের কাছে যাইবগা। আগে বিয়া বসছিল শ্যামলা লোকের কাছে, অফিসে গিয়া দেখলো যে আরেকজন আব্দুল সালাম ভাইয়ের মতো চামড়া লাল, তো কইব হের কাছে যাইবগা। তখন এই যে একটা প্রবণতা, মানে নারীদের মন ভরে না, এরা যত একটু ডেভেলপ পায় সেদিকে তার মন ঝুঁকে যায়। এই মন ঝুঁকার কারণে সে আগের স্বামীর কাছে কোনো প্রবলেম ফেস না করলেও তার ভিতরের যে লালসা, তার ভিতরের যে উচ্চাকাঙ্ক্ষা, তার ভিতরের যে লিপ্সা, এই লোভ এবং লালসার কারণে আগের স্বামীগুলিকে তালাক দিয়া সে আরও ডেভেলপ হওয়ার চেষ্টা করবে। কম বয়সী মেয়ে যদি তিশা যদি মুস্তাকের কাছে 60 বছরই বৃদ্ধ লোকের কাছে বিয়া বসতে পারে, কিসের লোভে? এই তো টাকার লোভে। তাইলে সমাজের মধ্যে এমন একটা শ্রেণীর নারী সৃষ্টি হবে যারা দীর্ঘ 2 বছর 4 বছর 10 বছর 15-20 বছর স্বামীর ঘরে থাকছে, এরপরে স্বামীর সংসারে কোনো না কোনোভাবে একসময় উত্থান আসে, আরেক সময় পতন আসে, এক সময় ইনকাম বাড়ে, আরেক সময় ইনকাম কমে যায়, এক সময় স্বাস্থ্যের উন্নতি হয়, আরেক সময় অবনতি হয়। তখন স্বামীদের অসুস্থ থাকার সময়ে, স্বামীদের আর্থিক অনটনের সময়ে ওই সকল দুর্বল ইমানওয়ালা মহিলারা, দুর্বল চেতা মহিলারা, এরা বলবো এই স্বামীর ঘরে থাকিয়া শুধু কষ্ট আর কষ্ট, এর বডিও সুস্থ না, এর আর্থিক অবস্থা ভালো না, তো হ্যান্ডসাম একটা পাইছি, ধনী একটা পাইছি, যা উড়াল দিয়া লাইমু। এমনিই তো প্রবাসীদের অনেক স্ত্রীরা এখনো কোনো প্রকার প্রবলেম ছাড়াই যে লাখ লাখ টাকা নিয়া, সোনা গয়না নিয়া পরকিয়া কইরা অন্যের ঘরে চইলা যায়, এইটা আমরা পত্রিকায় ভাইনি না ভাই না। তাহলে নারীদের মন যে ঘরে বসে না, উড়াল দিতে চায়, এই অবস্থায় যদি নারী কমিশনের প্রস্তাব ফাঁস কইরা নারী যখন ইচ্ছা তখন তালাক দিতে পারবে কথা বললে কোনো প্রবাসীর স্ত্রী তার ঘরে থাকবো নি? তখন তো বলবো ফালাইয়া যাওয়ার দরকার নাই, এখন তো আমিও যাওয়ান যায়, আইনেও সুযোগ করে দিছে, এখন সিস্টেম করে যাওয়ান যায়, আর ফালাইয়া যাওয়ার দরকার নাই। ফোন দিয়ে কেউ ওই তুমি থেকে জায়গা বুঝেছে, আর আমি তোমারে তালাক দিয়ে লাইছি, আর আমি চাচার ঘরের ভাই, মামার ঘরের ভাই, খালার ঘরের বাইরে বিয়ে করে লাইছি, এটা সরামে প্রকাশে বলে ফেলবে, আর ফালাইয়া যাওয়ার দরকার লাগতো না, সমাজে বড় শান্তি লাগবো। আমি তো মনে করি এই প্রস্তাবটা শোনার পরে তত্ত্বাবধায়ক সরকার এটা কেন ঘৃণা করে প্রত্যাখ্যান করলো না, এটার উপর রাগ কইরা সবার আগে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়া দরকার ছিল। যে আমাদের স্ত্রীদেরকে যদি এরকম সুযোগ দেওয়া হয়, কারণ একটা স্ত্রী সর্বোচ্চ 4 মাস পর্যন্ত তার যৌন চাহিদাকে দমন রাখতে পারে, এর পরে আর দমন রাখতে পারে না, রোজা রাখা লাগে, অনেক কষ্ট করে জীবন কাটানো লাগে। এই ক্ষেত্রে যদি একটা স্বামী 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বিদেশে যায়, পরিবারের উন্নতির জন্যই যায়, এই সময় কিছু কম আকলের মহিলারা এরা ধৈর্যতে রাজি হয় না, বরং গোপনে গোপনে অন্য জায়গায় সম্পর্ক রাখে। যদি 1000 কাহিনী গোঠায় গোপনে, 1000-এর মধ্যে একটা কাহিনী প্রকাশ পত্রিকায় আসে, বাকি সব কাহিনী তো পত্রিকায় আসে না। এই গোপন কাহিনী যারা ঘটায়, এই সকল নারীরা প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দিয়া এরা অন্য ঘরে চলে যাবে। এতে আমরা বুঝতে পারি কি, নারী
সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে, এই প্রস্তাবের বিনিময়ে সমাজে অশান্তি সৃষ্টি হবে। সমাজে বর্তমানে যে বৈবাহিক অবস্থা আছে, সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যে বর্তমানে একটা টান এবং দায়িত্ববোধ আছে, এই দায়িত্ববোধকে একেবারে তলা আনিতে ফেলাইয়া দিয়া সমাজে জিনা এবং ব্যভিচারের দরজা খুলে দিবে। কারণ প্রত্যেকটা এখন ভয় করে, যদি আমি এই মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হই আর স্বামী জানে, তাহলে আমারে ছাড়বো না, ফিরাইব, শাস্তি দিব। আর যখন জানবে যে ইচ্ছা করলে তালাক দিয়ে লাইমু, স্বামী যদি আমারে অল্প কিছু বলে আমি তালাক দিয়ে লাইমু, তখন ভিতরে ভিতরে যার ভিতরে এই পাওয়ার থাকবে, সাহস থাকবে, সে 2 নম্বরই করতে, পরকিয়া করতে আর কোনো ভয় পাবে না। এই দেশটাকে জিনা, ব্যভিচার এবং যৌনতার অভয়াশ্রম বানাইবার জন্য একটা সিস্টেম হবে। নারী কমিশনের এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, আমরা আমাদের বাংলাদেশকে জিনার কোম্পানি করতে চাই না, জিনার অভয়াশ্রম করতে চাই না, ব্যভিচারের অভয়াশ্রম করতে চাই না। আমরা চাই আমাদের সমাজ এখনও যেটুকু সুস্থ অবস্থায় চলছে, আমাদের মা বোনেরা যেভাবে সংযমের সাথে কষ্ট হইলেও স্বামীর ঘর করে যাচ্ছেন, প্রবাসীদের স্ত্রীরা কষ্ট হইলেও প্রবাসীর জন্য 1 বছর, 2 বছর, 5 বছর অপেক্ষা করছেন। আমরা চাই না এমন কোন আইন হোক যে এই আইনের কারণে প্রবাসীর স্ত্রীরা 2-4 মাস পরে বলে গুড বাই, তুমি থাকো বিদেশে, আমি চলে গেলাম। এইরকম ডিসিশন যাতে মেয়েরা নিতে না পারে। যে সকল নারীরা এই প্রস্তাব করছে, এরা নারীকে লাগামহীন কইরা, নারীদেরকে অবাধ বিচরণের সুযোগ দিয়া গোটা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ কইরা আমেরিকার মতো, কানাডার মতো ওই পশ্চিমাদের বন্ধনহীন, পরিবারহীন সমাজ বিনির্মাণ করতে চায়, যেখানে স্ত্রী শুনে না স্বামীর কথা, স্বামী শুনে না স্ত্রীর কথা। এরা বছরে একবার ম্যারেজ ডে পালন করে, ওই দিন স্বামীর লোকে স্ত্রীর দেখা হয়, আর গোটা বছর স্ত্রী ওই কই যায় আর স্বামী ওই কই যায়, কারো কোনো খবর। যার সাথে যার ভালো লাগে তার সাথে তার সময় দেওয়া, রাত দেওয়া, সময় ক্লাবে যাওয়া চলতেই আছে। এখনও এইরকম দুর্বিসন্ধি আমাদের বাংলাদেশে আসে নাই। বহির্বিশ্বে, পশ্চিমা দেশে আপনারা শুনে অবাক হবেন, জুমার বয়ানে এগুলি বলা লজ্জাকর লাগে, কিন্তু যেভাবে আমাদের দেশে সিস্টেম শুরু হয়েছে, প্রস্তাব আসতেছে, আমরা এগুলি না বললে আপনারা ভয়াবহতা বুঝবেন না। এজন্য বাধ্য হইয়া বলতে হয়। লন্ডন, আমেরিকা, কানাডার ভার্সিটিতে দৌড় আছে, নোড রেস। নোড রেস মানে ওখানে যারা ভার্সিটি পড়তে যায় এদের বয়স তো কম থাকে না। ভার্সিটি কি 6 বছরের মেয়ে পড়ে, 7 বছরের মেয়ে পড়ে, 8-10 বছরের মেয়ে পড়ে। স্কুল কলেজ পার হইয়া, কলেজ থেকে পার হইয়া ভার্সিটি যেতে হইলে 22, 23, 24 বছর মেয়ে হওয়া লাগে, 25 বছরের মেয়ে হওয়া লাগে। ওখানে যে সকল মেয়েরা আছে ভার্সিটি পড়তে গেছে, এই মেয়েরা, যেখানে ছেলেরা গিয়েছে 30 বছর, 40 বছর বয়স, এখনও বিয়ে করে নাই, ওখানে তারা বলে যে আমরা যেহেতু শিক্ষিত, আমরা যেহেতু কোনো আইন মানতে রাজি না, তাহলে দেহে পোশাক রাখবো কেন? আমাদের দেহে পোশাক রাখা তো, এটা তো আইন বলে, লজিক বলে না। আমরা জন্মের সময় তো পোশাক নিয়ে আসি নাই, সুতরাং আমরা আবার মরণের সময় আমরা আমাদের পোশাক থাকে না, তাহলে আমরা মধ্যখানে পোশাক পরবো কেন? তারা লজিক বানাইছে। এই লজিক বানাইয়া এখন কলেজ ভার্সিটিতে তারা সিস্টেম করছে নোড রেস, মানে তারা একটা সিস্টেম করছে তাদের দেশে, যেই কলেজের মধ্যে নোড রেস হবে বোঝা যাবে এরা সবচাইতে উন্নত, সবচাইতে স্বাধীন এবং সবচাইতে ভালোভাবে এদের মেধা উন্নত। নোড রেস মানে কলেজের ভার্সিটির ছেলেরা, মেয়েরা এবং তাদের স্যার যারা আছে, অধ্যাপক, প্রফেসর আছে, সবাই মিলা বলবো যে রাজনগর থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত, 5 গাঁও থেকে নিয়ে গোবিন্দবাড়ি পর্যন্ত রাস্তার মধ্যে সকলে ল্যাম্পটা হইয়া, দেহের মধ্যে তেনা থাকবে না, একটা কোমরের মধ্যে একটা কি বলে তাগা আছে না, তাগাও থাকবে না, কানের মধ্যে দুল থাকবে না, গলায় কোনো প্রকারের কোনো চেয়ারও থাকবে না, হাতে কোনো বেটলেস বা কোনো ঘড়িও থাকবে না, একবারে গোটা দেহ খালি কইরা দৌড় লাগবো। একবারে 5 গাঁও থেকে নিয়ে রাজনগর, রাজনগর থেকে নিয়ে গোবিন্দবাড়ি পর্যন্ত সবাই দৌড়াইবে। আর তাদের স্যার একজন আছে, এই স্যার বলবে, প্রফেসর বলবে যে 1, 2, 3 বলার সাথে সাথে সবাই দৌড় দিবে। এই যে উলঙ্গ হয়ে দৌড়াইতেছে, এখনো নেট দুনিয়ায় গুগল সার্চ দিলে পাইবেন যে এরা দৌড়াইতেছে। এই যে দৌড়,
এটা তারা মনে করে উন্নতি হয়েছে। তাদের ব্রেনকে এইভাবে ওয়াশ করা হয়েছে যে মনে করে আমরা সকল আইনের ঊর্ধ্বে যাইতে পারলাম, আমরা কোনো প্রকার আইন মানি না, আমরা বুঝি যে আমরা স্বাধীন হইতে পারছি। এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা। এই যে উলঙ্গ হইয়া দৌড়ার স্বাধীনতা, এই দৌড়ার স্বাধীনতা যদি আপনার আমার গ্রামে আসে, আপনার আমার উপজেলায় আসে, জেলায় আসে, আপনি শুনেন যে মৌলভীবাজার সরকারি কলেজে, রাজনগর ডিগ্রি কলেজে, ওখানে কলেজ পয়েন্ট থেকে নিয়ে একবারে টেংরা পর্যন্ত আপনার আমার ছেলে মেয়েরা উলঙ্গ হইয়া দৌড়াইছে, বড় মজা লাগবো। কি বলেন? যদি মনে করেন যে এইটা আমার কষ্ট হইব, লজ্জা লাগবো, ইজ্জত যাইব, তাইলে বুঝে রাখবেন এই যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব রাখছে, এই প্রস্তাব কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ওই দিকে নিয়ে যেতেছে। নারীদেরকে অবাধে তালাকের অধিকার দেওয়ার কথা বইলা নারীরা যা মন চায় তা করবে, এরকম অধিকার দিলে নারীরা এটা করবে। এবং আস্তে আস্তে নারীদেরকে এমনভাবে গড়ে তোলা হবে, এদের ব্রেন ওয়াশ করা হবে, এরা উলঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা আমেরিকায় যেটা করে এটা আমগো দেশে করার জন্য তারা পায়ে তারা করবে। অলরেডি পায়ে তারা করছে বলেই প্রস্তাব করতে পারছে, নতুবা আগে তো এই প্রস্তাব করে নাই। আগে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরশাদ বলেন, কারো আমলে এই প্রস্তাবের সাহস পায় নাই। এই প্রস্তাবটা করছে মানে তাদেরকে আশকা দেওয়া হয়েছে, তোমরা প্রস্তাব করো, আমরা ওইটা বাস্তবায়নের চেষ্টা করব। মানে আমেরিকার উদ্দেশ্য আমরা এখানে বাস্তবায়ন করার চেষ্টা সুযোগ করে দিমু। এই কথা বইলা আমেরিকার কাছ থেকে হয়তো তারা কোনো এজেন্ডা নিয়ে আসছে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আমেরিকার উলঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা আর নারীদেরকে পতিতা বানানো, বেশ্যা বানানো, যৌনকর্মী বানানোর যে পায় তারা, আমাদের বাংলাদেশের কোনো মুসলমান কখনোই মেনে নিতে পারে না। যদি এই রকম আমাদের এত বলার পরেও আপনাদের এত খাইশ লাগে, এত কিছু করতে চান, তাহলে আমাদের জনগণের যে শক্তি আছে, আমরা আবার সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল জড়িত হব। আগামীকাল 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত দিনদার মুসলমান যারা ইসলামকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামী বন্ধনকে ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসাকে ভালোবাসে, যারা চায় আমার স্ত্রী, আমার বোন, আমার মা সম্ভ্রম হারা না হোক, পতিতাবৃত্তি না করুক, যারা চায় আমার স্ত্রী আল্লাহর আইন মেনে ঘরে পর্দা মেনে চলুক, তাদের উচিত এই সকল সম্মেলনে যোগদান করা এবং ওখানে গিয়ে আওয়াজ রেজ করা, আওয়াজ বুলন্দ করা, কণ্ঠস্বর দিয়ে বলা, আমরা তোমাদের আমেরিকার এই সকল বস্তা পচা নীতি চাই না। ঠিক না বে ঠিক? এটা হইল নারীদেরকে তারা উন্নতি করতে চায়, লাগামহীন কইরা আইনের ঊর্ধ্বে রেখা তারা যা মন চায় তা করার সুযোগ দিয়া বলে এটার নাম নারী স্বাধীনতা। আসলে এটার নাম নারী স্বাধীনতা না, নারীকে একটা নিরাপদ আশ্রয় থেকে সরাইয়া বিপদের মধ্যে ফেলাই দেওয়া। তার প্রমাণ দেখবেন, বাংলাদেশে এই পরিমাণ বৃদ্ধাশ্রম নাই। আমেরিকা, কানাডা এবং পশ্চিমা দেশে যেরকম বৃদ্ধাশ্রম আছে, কেন? যে নারী বন্ধনহীন ছাড়া, পরিবার ছাড়া, স্বামীর ঘর ছাড়া, সন্তান ছাড়া, ছেলে মেয়ের পরিবার ছাড়া যেখানে মনে হচ্ছে রাত কাটাইছে, সে চাকরি করছে, হোটেলের রাত কাটাইছে, ক্লাবের রাত কাটাইছে, পরে বার্ধক্যের সময় তার পাশে কেউ আর নাই, তখন সে বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখনও আমাদের বাংলাদেশে আমাদের মা, আমাদের দাদি, আমাদের খালা, আমাদের নানিরা, ওনারা কোথায় থাকে? আমাদের সাথে থাকে। কেন? আমাদের মায়েরা, আমাদের নানিরা, আমাদের খালারা, ফুফুরা, ওনারা জীবনের প্রথমেও আমাদের সাথে ছিলেন এবং মরণ পর্যন্ত আমরা যত্ন কইরা দাফন পর্যন্ত ওনাদের খেদমত করি কি করি না? এটা হচ্ছে বন্ধন টিকে আছে বলে এটা করি। তারা এই বন্ধন উঠাইয়া দিয়া আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়াইতে চায়, যাতে ছেলেরা, মেয়েরা, তাদের পরিবারের যে সকল নারীরা উলঙ্গপনা করে চলবো, স্বাধীন মতো চলবো। দেখবেন একটা মেয়ে যদি সমাজে আইন শৃঙ্খলা ডিঙ্গাইয়া চলে, সকলে তার প্রতি বিদ্বেষদ্ধ হইয়া যায়, তার প্রতি বিরক্ত হইয়া যায়। এই মেয়ে যদি অসুস্থ হয় কেউ দেখতে যায় না, অ্যাক্সিডেন্ট পরে কেউ দেখতে যায় না, তখন এই মেয়ে অসুস্থ হইয়া বয়স্ক হয়ে যখন পড়ে যায় বিছনায়, তখন কেউ আর তার কাছে যায় না। কয় তুই পাপী, তুই অপরাধ করছস, তুই জিনা করছস, তুই পরকিয়া করছস, এরকম বইয়া তার কাছে যায় না।
তখন ওই বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো লন্ডন আমেরিকার বৃদ্ধাশ্রম আমরা আমাদের দেশে আনতে চাই। আমাদের সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ এবং সুন্দর এই ঘর বাড়ি নিয়ে আমরা থাকতে চাই। আর এরপরে তারা বলছে ইসলামী আইনের সংস্কার চাই। কি যে আল্লাহর আইনে ভাই এবং বোনের যে অধিকার আছে, আল্লাহ বলে দিয়েছেন যে লিজ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে বলেছেন তোমরা যদি মরে যাও তাহলে তোমাদের মরণোত্তর সম্পত্তিতে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। বাবা মারা যাওয়ার সময় 3 বিঘা জমি রাখছে, তখন 3 লক্ষ টাকা রেখে গেছে। এখন ভাই আর বোন 2 জন, তখন এই 2 লাখ টাকা পাইব ভাই, 1 লাখ টাকা পাইব বোন। 2 বিঘা জমি পাইব ভাই আর 1 বিঘা জমি পাইব বোন। এখন তারা বলে এই ইসলামী যে আইন, এই আইনটা বৈষম্য হয়েছে। ভাই এবং বোন এরা আল্লাহর দেওয়া ভাই বোন, এরা আল্লাহর দেওয়া বন্দা, আল্লাহর বন্দা এবং মান্দি। এখন আল্লাহ এখানে যে আইনটা করলেন, এই আইনটা বৈষম্য হয়েছে, সমান সমান হয়েছে না। আমরা বৈষম্য রাখতে চাই না, সমানে সমান করতে চাই। সুতরাং বাবার সম্পত্তিতে ভাই যেমন পাবে বোন পাবে, অর্ধা অর্ধি পাবে। এই অর্ধা অর্ধি পাওয়ার জন্য তারা প্রস্তাব করছে। আর এইটা শুনে আমগো বাঙালি কিছু লোক আছে কয় একবারে খারাপ না, তো প্রস্তাবটা তো খারাপ না। কিন্তু আল্লাহর আইনের উপরে যারা প্রস্তাবটা খারাপ না বলে, এদের বোঝা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের ফ্যাসিলিটির ক্ষেত্রে, ভাই এবং বোনের ফ্যাসিলিটির ক্ষেত্রে পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বেশি এবং সম্পদ দিয়েছেন কম, নারীকে দায়িত্ব দিয়েছেন কম, সম্পদ দিয়েছেন বেশি। তার সহজ উদাহরণ, একটা মেয়ে যদি জন্ম নেয়, এই মেয়ে বালিগ হইয়া গেলেও বাবার সম্পত্তিতে তার থাকা এবং খাওয়ার দায়িত্ব বিয়ে হওয়ার আগ পর্যন্ত। কিন্তু একটা ছেলে যদি বালিগ হইয়া যায়, তখন বাবা তাকে না খাওয়াইয়া যদি বলে তুমি রুজি করো খাও, তোমার দায়িত্ব আমার না, তখন ছেলে বাধ্য হইয়া নিজে রুজি করুন লাগে। মাঝে মধ্যে আমাদের সমাজে এরকম আসেনি না নাই যে বাবা ছেলের আলগা করে দিছে, বাবা ছেলের আলগা করে দেয়, কিন্তু বিয়া হওয়ার আগে মেয়ের আলগা করে না। কেন করে না? এটা ইসলামী আইন, ইসলামী ল। তাইলে বোঝা গেল বিয়ের আগ পর্যন্ত মেয়ের সম্পূর্ণ খরচের দায়িত্ব বাবার, অথচ ছেলের দায়িত্ব নাই। 1। 2 নম্বরে, বিয়ের পরে মেয়ের উপর খরচ করার সম্পূর্ণ দায়িত্ব স্বামীর, স্ত্রীর কোনো দায়িত্ব নাই। এরপরে স্বামী মরে গেছে, এখন সন্তানের হাতে মা পড়ছে, মায়ের মরণ পর্যন্ত ভরণ পোষণ দায়িত্ব সন্তানের, ছেলের। মায়ের টাকা থেকে 1 টাকা খরচ করতে হবে না। তাইলে দেখা গেল মেয়েদের জীবনের 3টা পার্টে, শিশু অবস্থায়, যৌবনের অবস্থায়, বার্ধক্যের অবস্থায়, 3 অবস্থায় 3 জন লোককে দায়িত্ব দিয়েছেন খরচ করার দায়িত্ব। মেয়েরা তারা বাবার পক্ষ থেকে সম্পদ যে পাবে এখান থেকে খরচ করবে না, বরং তার মন চাইলে খরচ করবে, নাইলে নাই মসজিদে দিয়ে যাবে, মাদ্রাসা দিয়ে যাবে, পারফিউম কিনবে, নিজের জন্য খরচ করবে, খাবারের জন্য দরকার নাই, চিকিৎসার জন্য খরচ করবে দরকার নাই। এই দায়িত্ব কার? হয় বাবার, না হয় স্বামীর, না হয় ছেলের। পক্ষান্তরে ছেলে যেটা পাইছে 2 ভাগ যদি পাইয়া থাকে, 3 ভাবে খরচ করতে করতে তার হাতে কিছু আর থাকে না। সময় শেষ বলে আমি বলতে পারলাম না, আগামী সময় বুঝে বলবো ইনশাআল্লাহ। মানে আল্লাহ নারীদেরকে যদিও 1 ভাগ দিয়েছেন, এটার খরচের কোনো খাত দিচ্ছেন না, এটা থাকবো একবার ডিপোজিট। আর ছেলেকে 2 ভাগ দিলেও খরচের খাত দিচ্ছেন বেশি, এজন্য খরচ করতে করতে এদের ঋণ পড়িয়া যায়। বোনের কাছ থেকে ধার নেওয়ান লাগে, বোনের কাছ থেকে বোন তুই আমার দে, আমার তো শেষ হয়ে গেছে, এরকম বলন লাগে। সুতরাং যে আল্লাহ মানুষকে, পুরুষকে 3টা দায়িত্ব বাড়াইয়া দিয়া মাত্র তাকে 2 ভাগ দিতে বলছেন, মেয়েকে কোনো দায়িত্ব না দিয়ে 1 ভাগ দিতে বলছেন, তার 1 ভাগও তার জন্য বেশি। এই কারণে যারা বলতে সমান করতো, এই সমান কইরা যদি এটা করে, ইসলাম যে বর্তমানে নারীদেরকে যে অধিকার দিছে যে তুমি কমপক্ষে সিঙ্গেল দেও, এটা তো কেউ দেয় না। তারা যদি বলতো যে যেটা দেওয়ার কথা ইসলাম বলছে এটা যেন দেওয়া হয়, এটা প্রয়োগ করা হোক, তাহলে এরাফ ছিল। এখনো তো অনেক ভাই আছে বোনের সম্পদ দেয় না, আসে না, দেয় না। এখন যদি বলে অর্ধা অর্ধি করো, তো অর্ধা অর্ধি নিয়ে এখন ঝগড়া হবে, মামলা হবে।
মামলা ওইটা এখন যে ভাই বোনের সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আরও এমনিই তো ছিন্ন ভিন্ন, আরও ছিন্ন ভিন্ন হবে। এই কারণে ইসলামের উপরে, কোরআনের উপরে কলম ধরার অধিকার যারা বলেছে যে ইসলামী আইন সংশোধন করতে হবে, আমরা প্রশ্ন করি তোমরা মুসলমান কিনা? তুমি যদি মুসলমান হও তাহলে এই কথা বলতে পারো না, আর মুসলমান না হইলে মুসলমানের আইন নিয়ে নাড়াচাড়া করার অধিকার তুমি রাখতে পারো না। এজন্য এদের নাম কিন্তু মুসলমানের, আমরা বলতে চাই যারা এই প্রস্তাব করেছে, যদিও এরা মুসলমানের করে জন্ম নিয়েছে, এরা সবটা মুরতাদ হয়ে গিয়েছে, এরা মুরতাদ। আর মুরতাদদের বিধান হলো এদেরকে হত্যা করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এদেরকে হত্যা করা, এদেরকে জীবনে কোনোদিন এদের অপরাধ মাফ হবে না। এদের মরণ দেওয়া ছাড়া, ফাঁসি দেওয়া ছাড়া এদের কোনো আর মাফ নাই। যারা আল্লাহর আইনে কলম ধরতে বলেছে, এরা যদি মুসলমান ঘরের থেকে এসে থাকে তাহলে এরা মুরতাদ হয়ে গিয়েছে। আর নবীজি বলেছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে বদলায় দিছে এদেরকে হত্যা করে ফেলো। হত্যা করা ছাড়া এদের উপায় নাই। নারী কমিশনে, নারী সংস্কার কমিশনের এরা এই প্রস্তাব করার মাধ্যমে এই দেশে বেঁচে থাকার অধিকার তারা হারিয়ে ফেলেছে। এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে যদি এরা বেঁচে থাকে, আমরা এদের উপর মৃত্যুদণ্ড কায়েম করার মাধ্যমে আমরা বুঝাই দিব আল্লাহর আইনের বিরুদ্ধে আঙ্গুল তোলার শাস্তি কত ভয়াবহ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিধিবিধানগুলি বুঝার, অনুধাবন করার, খোদা না খাস্তা যদি আমাদের কোনো মানুষ এদের কথায় প্রপাগান্ডায় কান দিয়ে বলে এরা তো ভালোই কইছে, ইমান যাইবগা, সাথে সাথে ইমান যাইবগা। এজন্য নারী কমিশনের প্রস্তাবিত কোনো প্রস্তাবে বাংলাদেশের কোনো মুসলমান, বিশ্বের কোনো মুসলমান হ্যাঁ বলতে পারে না, মাথা ঝুঁকাইয়া হইতে পারে এ কথা বলতে পারে না। এই জন্য সতর্ক করছি, কেউ যেন এই কথা বলে ইমান হারানা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নারী সংস্কার কমিশনের সকল প্রপাগান্ডা এবং ধোঁকাবাজি থেকে বেঁচে থেকে আমাদের ইমানকে হেফাজত করে এবং রাষ্ট্রকে তাদের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে এদেরকে শাস্তির আওতায় এনে এই দেশের মুসলিম তৌহিদি জনতাকে শান্ত করা আহ্বান রেখে আজকের বয়ান এখানে শেষ করছি। ওয়াহুদা ওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে সাদাকা সুন্নতে মুআক্কাদা